শিমলাকে মা টাটা বাই বাই করতে এসে দাঁড়িয়েছে, এখন টাটা বাই বাই করছে শিমলাকে। তো শিমলা বাই হয়ে গেল, আমাদের শিমলা ট্রিপ শেষ, যাচ্ছি আমরা এবার এখান থেকে। আজকে যাব মানালি। তো শিমলাকে টাটা বাই বাই হয়ে গেল, বেশ ঠান্ডা হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট করে ফার্স্ট একবার চেক আউট। এই যে পেছনের ভিউ, সবকিছু বাই বাই, গুড বাই। আমরা মানিকারণ গেলাম না, মানিকারণ রাখা হলো নেক্সট ট্রিপের জন্য, সব একসাথে করে নিলে হবে না, ইতমিনানসে যাব। চলো, আমরা দুজনই ব্রেকফাস্টে বেঁচেছিলাম, বাকি দুজনের হয়ে গেছে। ঠান্ডা লাগছে, আর এই লিফটের ফ্যানটাতে আরো ঠান্ডা লাগছে আমার। এই ভিউটাকে বাই 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 বাই। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, লাগেজ লোড হয়ে গেছে, আমরা এবার লোড হচ্ছি, আর বাই বাই হোটেল সুরিয়া, বাই বাই শিমলা। শিমলা থেকে মানালির ডিস্টেন্স হচ্ছে 250 কিলোমিটার, তো অনেকটাই সময় লাগবে আমাদের যেতে। পুরোটাই পাহাড়ি রাস্তা, আর পাহাড়ি রাস্তার মধ্যে তো জানোই স্পিড বেশি ওঠে না, তো তাই জন্যই আমরা একটু হাতে সময় রেখে বেরিয়েছি। আর দেখলেই তো মানিকারণটা ড্রপ করে দিয়েছি, একদম সকাল সকাল বেরিয়ে গেছি, দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো আমাদের প্ল্যান আছে রাস্তার মধ্যে এক একটা স্পট যদি থাকে কিছু আমরা কভার করে মানালি ঢুকবো। তো সন্ধে হয়ে যাবে অ্যাজ এক্সপেক্টেড। আর দেখছোই তো রাস্তার সাইডে সাইডে প্রচুর কনস্ট্রাকশন চলছে, তো গাড়ি একদম স্মুথ চলবে না, একটু আধটু তো স্পিড স্লো হবে। তো চলো দেখা যাক আমাদের ট্রিপটা, আমাদের রোড একটা জার্নিটা কেমন হয়। সকালে তো প্রচুর এনার্জি থাকে, অ্যাজ ইউজুয়াল আমাদেরও প্রচুর এনার্জি আছে, তো বেশ খুশি খুশি স্টার্ট করেছি জার্নিটা। হোপ জার্নিটা যেন স্মুথ থাকে, আর রাস্তায় তো সব কিছুই আনপ্রেডিক্টেবল, তো হোপ যেন আমরা বেশ ভালোভাবেই পৌঁছে যাই। এই নিয়েই চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, আর তোমরাও আমাদের সাথে থাকো আমাদের এই রোড জার্নিটাতে। দেখো শিমলা বেরোনোর মুখে দেখো কত জ্যাম, মানে এগুলো শিমলার ঢোকার গাড়ি দাঁড়িয়ে আছে। পাহাড়ি রাস্তা কিন্তু বিউটি আলাদা, রাস্তাটা একদমই বোরিং লাগে না। দেখো যেদিকেই তাকাবে সিনারি সুন্দর, আর আমার তো সব জায়গায় দাঁড়িয়ে মনে হয় ফটো তুলি, কিন্তু এই এত দূরে দূরে লং জার্নি আমাদের, তাই আর ফটো তোলার নামও নি না, জাস্ট এগিয়ে যাও। কিন্তু রাস্তাটা খুবই সুন্দর দেখতে, সিনিক বিউটি ইজ টু গুড। এটা হচ্ছে একটা দুর্গা মন্দির, অন দ্য ওয়ে টু মানালি আমরা দাঁড়িয়েছি। প্রচন্ড মাথা ব্যথা করছে, না এবার আমার কি হয়েছে ট্রিপটাতে। আর উপরে আমি যাচ্ছি না, রজতি গেল, আর জুতো খুলে যেতে হবে ওর। আমি তো চটি পরে এসেছিলাম, ও জুতো পরে এসছে। নেমেছিলাম যাবো বলে, খুব মাথা ব্যথা করছে, পাচ্ছি না একদম। গেছে ও, আর একটু এলাম আমি, রজত আসছে। ভগবান জি মাফ করে দিও, আসতে পারলাম না। এই যে দেখানো ওদেরকে দুর্গা মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা দেখতে। পাহাড়ের উপর তো সব মন্দিরই ভালোই লাগে,
চলো এবার নিচে নামবো। আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে কাল থেকে, কি হয়ে গেছে কে জানে, ওদের সর্দি সর্দি লেগেছে খুব জোর। হ্যাঁ কি গরম গরম জানা তো চিরাখানি সেল করছে, ভয়ানক গরম, কাঠ ফাটা গরম। হ্যাঁ দেখলাম এলাম জোফা আছে এই গাছটার মধ্যে। আবার আমাদের জার্নি স্টার্ট হলো ফার্স্ট স্টপে দাঁড়ানোর পর। তো এবার এগোচ্ছি আমরা মানালির দিকে। তো রাস্তাটা অ্যাজ ইউজুয়াল, আর তো কিছু বলার নেই, বেশ ভালোই আছে, কিন্তু রোদ গরম প্রচণ্ড। ওয়েদারটা ঠান্ডা কিন্তু রোদে দাঁড়ালেই গরম করছে। আর হিলি এরিয়া তো এসি অন হচ্ছে না, তাই জন্য আমাদের আরেকটু গরম লাগছে গাড়িতে। আর এখানে কি নিয়ম জানি না, অদ্ভুত। এখানে নাকি এই গাড়িতে যেই ফিল্ম লাগানো বারণ, আর কিছু দিয়ে কভার করেও রাখা যায় না সাইড এই উইন্ডোগুলোকে। তো জাস্ট যদি কাপড় অপর দিয়ে রাখতে পারো দ্যাটস ইট, আদারওয়াইজ ওই যে আজকাল যেই সানগার্ডগুলো থাকে কিছুই লাগানো যায় না, ফাইন করে দেয় নাকি। আমাদেরকে ড্রাইভার তাই বললো, তাই জন্য ওগুলোও লাগানো যাচ্ছে না, আর গাড়ি প্রচণ্ড হিটেড আপ হয়ে যাচ্ছে। তো চলো এইখান থেকে এগোতে এগোতে কথা বলতে বলতে দেখো আমরা চলে এলাম। এরপরে পাশ দিয়ে যাচ্ছে সতলুজ রিভার, তো ওটাই দেখতে আমরা দাঁড়াবো একটা পয়েন্টে। তো এই দেখো সতলুজ রিভার আছে এখানে, ওই দূরে দেখা যাচ্ছে ছোট মতন। আর এটা নাকি বর্ষাকালে আরও ভরে যায়, এখন তো গরমকাল তো একটু কম আছে, কিন্তু পয়েন্টটা খুবই সুন্দর। তো অ্যাজ ইউজুয়াল সুন্দর পয়েন্ট হলেই আমরা দাঁড়াবো, দেখবো আর ফটো তুলবো। তো চলো তোমরাও আমাদের সাথে দেখো। वहाँ रोकता हूँ, वहाँ से फोटो फोटो ले सकते हैं आप। सतलुज শুকিয়ে গেছে গরমে। দাঁড়িয়ে আছি এখন আমরা এই এখানে, এটা সতলুজ নদী, এটা হচ্ছে সতলুজ নদী। ভারী রোদ বাপরে। চলো এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। এই মানুষটা না বললো, কিন্তু এরপরে আর এটা পাওয়া যাবে ওর হাতের থেকে। এটা হচ্ছে লোকাল মেড লাহোরি জিরা। গরম। আরে চলো এবার আবার এগোই আমরা। কিছু পেটে পড়লো একটুখানি, ম্যাডাম ম্যাগি খেলেন, আমরা একটু জুস, এই জুস নয় কোল্ড ড্রিঙ্কস খেলাম, আর হাতে কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে এবার এগোচ্ছি। আর এসিটা একটুখানি চালানো হয়েছে, একটুখানি গরমটা কমেছে। আবার পাহাড়ে যেই হিলি রাস্তায় উঠবে এসি বন্ধ করে দেবে। পুরো ট্রিপটাই এমনি চলবে আমাদের হিলি এরিয়াতে। আর রাস্তাটা ভালোই আছে, নট সো ব্যাড, দেখো বেশ ভালোই রাস্তা, কোনো ভাঙাচোরা নেই, তো এখন ভালোই চলছে গাড়ি। A minute ride made me lose my way. 1 minute high, knew my life would change, and I was hoping that you could stay. The city lights, will that remain? Oh, I hate saying goodbyes. I wish the time went slow, but I know it ain't too long before we meet. I wait for you, no I wait for you. Nothing can break us two. Counting every hour, every second makes it easier to keep on breathing. At night in my dreams I find peace, I remember it all, and all it takes is faith. Oh, I hate saying goodbye, and I wish time went slow, but I know it ain't too long for us. I wait for you, no I wait for you.
এই রাস্তাটাতে পরপর অনেকগুলো টানেল আছে, তো বেশ মজা লাগছে, একটার পর একটাতে ঢুকছি আর বেরোচ্ছি। কিন্তু বাইরে রোদ তো বেড়েই যাচ্ছে, আর এখন ভর দুপুরবেলা, তো প্রচণ্ড রোদ, কিন্তু তার সত্ত্বেও রোডটা দেখতে বেশ ভালো লাগছে। এসিতে বসে আছি অবভিয়াসলি গাড়ির ভেতরে, তো বাইরের হিটটা বুঝতে পারছি না, কিন্তু রোডসগুলো সুন্দর, আর তার মাঝে মাঝে এই টানেলসগুলো ডেফিনেটলি একটা অ্যাডেড বিউটি। তো ব্যাস, আমরা এরপরেই দাঁড়াবো লাঞ্চের জন্য একটা জায়গাতে অন দ্য ওয়ে। তো লাঞ্চ করবো, সবারই খেতে পেয়ে গেছে, প্রায় 2-2:30 বাজে। তো দেখো এখনও মানালির কোনো সিনারি নেই, জানি না কতক্ষণে যে পৌঁছাবো, বাট চলেই যাচ্ছি। তো চলো দেখা যাক কোথায় দাঁড়াই। আমরা সব লাঞ্চের জন্য বসেছি, যা গরম রে। এই যে আমাদের ম্যাডাম বসে পড়েছেন, যিনি কিছু বুঝবেন না কি অর্ডার করতে হবে, কিন্তু উনি সব দেখবেন। একটা ওর জন্য আমি জল কিনে নাও। এটা ননভেজ, আবার ননভেজ লেখাই তো শুধু ননভেজ। হ্যাঁ, তোর এখনই তো টেস্টি লেগে গেল, বল আমাদের কি লাগবে? কিছু রোদ আজকে, বাপরে। আমাদের লাঞ্চ ব্রেক, এবার এগোনো যাক আগে। একটু ঠান্ডা জায়গা না, ভয়ঙ্কর রোদওয়ালা গরম। এই গাড়িটা বেশ ভালো, এই ট্রাভেলারটা, বড়টা দেখ, গ্রে কালারেরটাই সামনে যেটা। ওটা দেখছো না? এটা কি গাড়ি কে জানে, বেঞ্জ আর কি? না না, ইয়ে পুলিশ লেখা, মার্সিডিজ তো। হনুমান মন্দির। এইটাই আমাদের এই হাল, 3 ঘন্টা আগে পৌঁছালে বেরোলে মোটেই মানিকারণ হয়েও আমরা মাঝরাতে পৌঁছাতাম। এটা দেখো ঠিক জানলা, এখানে সূর্যটা, ঠিক সূর্যটাই দেখ। আরে করবো না, কি জায়গাটা না এটা? একটা সুন্দর নদী, সুন্দর নদী না, ঠিক করে বল। নাগাল লেক। সুন্দর নগর লেক। ডায়মন্ড রেকর্ড করবো। আগে যেন ঘুমাচ্ছিলে চশমা পরে, রেস্ট ডিম হচ্ছিল, তো কি ধাক্কা দিয়ে ওঠালো? এরকম করে, কিন্তু আমি যদি হতাম তো এরকম করে উঠাতাম, কেন রে? একবারে উঠা যেত। ये आ गया मंडी। अब एक कहाँ जगह जगह का नाम बताया है? जगह का नाम बताया था ना, जहाँ से मणिकरण अलग जा रहा है। वो भुंतर से। भुंतर कितना दूर है? बहुत दूर। तू पार हो गया या आएगा? क्या भुंतर आएगा? मणिकरण जाने के लिए वहां तक जाना पड़ता, फिर मणिकरण। हाँ,
हम से आएंगे उस रास्ते से। ये है पटोड़ डैम। क्या? पटोड़ डैम। যে কুল্লু এখান থেকে এখনো 48 কিলোমিটার। এটা হচ্ছে ড্যাম। মানালি এখান থেকে 86 কিলোমিটার, কুল্লু 48। চলো যাওয়া যাক। এক্সকারশনের লিমিট নেই আমাদের, যাচ্ছি এখন দেখতে ড্যামের ভিউ উপর থেকে। এই যে এদিকে কি রাস্তা বন্ধ নাকি সাইডে? না তো দেখছিলাম। এই যে এখান থেকে গাড়িগুলো যাচ্ছে, এইটা দিয়ে আমরা এলাম। এখানে পাওয়া যায় গলি সোডা। সব গাড়িগুলো এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে, একটা ফটোগ্রাফি জোন এলেই সব দাঁড়ায়। বাস এরপরে এগোবো আমরা। 5টা বেজে গেছে অলরেডি, বোঝা যাচ্ছে না রোদ দেখে। দেখো আর এগিয়ে দেখো ঘুমাচ্ছে। 90% টুরিস্ট এখানে বাঙালি কিন্তু। হ্যাঁ হ্যাঁ সব বাঙালি। আমাদের জার্নি আবার স্টার্ট হলো একটু ব্রেকের পর। এই যেটাতে রাস্তাটাতে আমরা প্রচুর ব্রেক নিয়েছি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়েই গেছি। অনেকটা লম্বা রুট, কিন্তু রুটটা দেখো কি সুন্দর, খতরনাক এন্ড সুন্দর। এই রাস্তাগুলো দেখো, এইগুলো মানে সারা জীবন মনে রাখার মতন রাস্তা। আমার তো এত ভালো লাগছিল। আর জানি না তোমাদের হয়তো বোর লাগছে দেখতে কি জানি না, অনেকটাই রোড কভার হয়েছে, কেন কি অ্যাকচুয়ালি অনেকটা রোড, আর পুরো রোডটাই সুন্দর। তো ভাবলাম সবটাকেই ক্যাপচার করা। আচ্ছা, তার সাথে সাথে কনস্ট্রাকশনও চলছে রোডে। তো এই পাহাড়ের মধ্যে এত কনস্ট্রাকশন হওয়া, ইট ইজ রিয়েলি মানে কি বলবো, মানুষ কি না করতে পারে। তো চলো আরো এগোই আগে। একটা থেকে বেরোলাম, আরেকটাতে ঢুকলাম।
मतलब वो नदी के साथ। হ্যাঁ এখানে আমরা এখন চায় ব্রেক খেয়ে দেখো টুপি কিনবে দেখো। সরি আমি ভুল করে সিমলাকে নেপালি স্পেশাল টুপি করে দিয়েছি। ও টুপি কিনবে চলো। হ্যাঁ ও টুপি কিনবে চল আমরা দেখে। কাকা বুড়ি নানার সাথে বসে চা খাচ্ছে। হয়ে গেছে খাওয়া পিয়া। ব্রেক সুন্দর জায়গাটা এই যে অন দ্য ওয়ে টু মানালি। এখানে দাঁড়িয়েছিলাম আমরা, ফ্রেঞ্চ ফ্রাই প্যাক করিয়েছি, যাচ্ছি এবার। বেশ ভালো লাগলো। আর বিকেল হয়ে গেছে তো, বিকেল কি সন্ধ্যেই হতে চলে, 6টা বেজে গেছে। বেশ ভালো লাগছে। এই যে আমি দাঁড়িয়েছিলাম রিভার রাফটিং এর পয়েন্টে ফটোগ্রাফি করবো বলে, কিন্তু সে তো আর হলো না, ওইদিকে যাওয়াই হলো না। উল্টো সাইডে ছিল, শুধু ঢাবাতে চা খেয়ে এবার ফেরত যাচ্ছি। পেছনে দেখো ব্যাস রিভার। আমরা দাঁড়িয়েছি এখন কুলুতে, খুবই সুন্দর পেছনটা। এখানে একটা বৈষ্ণো টেম্পল আছে, ওটাতে যাব। আর এখন এখান থেকে রিভার রাফটিংও হয়। এই দেখো রিভার রাফটিং হচ্ছে। ওয়াও! আর এই দুটোকে দেখো গেছে নিচে। যাচ্ছি আমিও নদীটার কাছে, এই যে এখান দিয়ে নেমে দেখি ওরা কি করছে। চলো যাই আমিও, কেন ছাড়বো বলো। অসম লাগছে জায়গাটা, দেখো খালি পেছনটা। একে ড্রেস পরানো হচ্ছে। দেখো সাজানো হচ্ছে রুসুকে, কিউট লাগছে দেখতে। ওহো আমাদের সুইটু, দেখো দেখো আমায় দেখো, কি সুইট লাগছে দেখতে ওকে। দারুণ লাগছে জায়গাটা, যেতে ইচ্ছা করছে না, এত মজা লাগছে। কারুর লেগে যাবে রুসু? কিছুতেই যাবে না এখান থেকে। দেখো আমাদের টাইম অফ হয়ে গেছে। মন্দির দেখার জন্য দাঁড় করেছিল, আমরা নদীর পাড় থেকে আর উপরে যাইনি, মন্দির গেছে বন্ধ হয়ে। চলো ড্রাইভার দিয়েছে ডাক, এবার আমাদেরকে ধরে না নিয়ে গেলে আমরা বোধহয় যাবো না, ভেবে নিয়েছে। চলো এরপর মানালি পৌঁছাতে হবে তো, আবার আসবো এখানে।
এই যে এমনি রাস্তা দিয়ে যাওয়া করে। চলো, এখানে একটা মন্দির আছে। কোন মন্দিরটা বলছে? আগে লাগিয়েছে তো বোঝাও যায় না। ওখানে চা না খেয়ে এখানে খেতে হতো। খুবই সুন্দর জায়গাটা। হ্যাঁ, অরিজিনাল চার্জার। গোপ্রোর ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে, চার্জিং কেবল লাগিয়ে নিয়েছি। बनता है कैसे देखते हैं। ওই তো ওরা ওরা এসছে আমরা ড্রাই না, আমরা নিউ কাশ্মীর এটা হোটেল। ড্রাই ফ্রুট। চলো চল চল করে যাচ্ছে একদম। চলো, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। দেখো দুজনের দুষ্টুমি। ড্রাই ফ্রুটসটা আমাদের নেওয়ার ছিল না, তাই আমরা বেরিয়ে এসেছি। আর খুবই টায়ার্ড, সল ফ্যাক্টরি যদি যাই তো যাবো, আদারওয়াইজ ফোনের চার্জ খতম, গোপ্রোর চার্জ খতম। হ্যাঁ, এবার ব্যাটারিটা ঠিক আছে, নতুন ব্যাটারি লাগালাম। চলো, এই ব্যাটারিটা এমনি একটু খারাপ হয়ে যাচ্ছে। 7টা বেজে গেছে, বাইরেটা দেখে বোঝা যাচ্ছে না। দেখো 7টা আরো বেশি হচ্ছে, সন্ধ্যে 7টা। তাই জন্য এরা বুঝতে পারছি না কত দেরি হয়েছে। আরেকটা আসলে ফ্যামিলি আছে অন্য গাড়িতে, দুটো গাড়ি আমরা একসাথেই এসেছি। এখানে ওরা এই ড্রাই ফ্রুটসের দোকানে কি করছে কে জানে। আমাদেরও দেরি হয়ে যাচ্ছে, অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো। এবার মানালি এখান থেকে আরো 1 আওয়ার মতন লাগবে, ইভেন হয়তো তার থেকে বেশি লাগতে পারে, জানি না আমরা এখনো রোড কন্ডিশন। তো তাই জন্য আমরা ডিসিশন নিলাম সল ফ্যাক্টরিতে আর দাঁড়াবো না, আর এগিয়ে যাব। দো ড্রাইভার একটু ইনসিস্ট করছিল ওই গাড়িটার সাথেই যাওয়া, বাট আমাদের যখন মানে হয়ে গেছে তো আমরা আর দাঁড়াইনি, এবার আমরা এগিয়ে পড়েছি। তো যাচ্ছি এবার। আর দেখো পুরো রাস্তাটাতেই শলস 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 চারদিকে। কুল্লু ইজ অ্যাকচুয়ালি ফেমাস ফর ইটস শলস, তো সেই শলস মানালিতেও পেয়ে যাবো আমরা, এটাই ভেবে আমরা এগোচ্ছি। তো চলো এবার মানালির দিকে এগোনো যাক। আর এবার দেখছোই তো 7টারও বেশি বেজে গেছে, তো এরপরে অন্ধকারও হয়ে যাবে, 7:30টার পরে এখানে অন্ধকার হয়ে যাবে। তো তাই জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আর এবার টায়ার্ডও লাগছে, অনেক সকালে বেরিয়েছি, প্রায় 12 আওয়ার্স হতে চললো। আমরা 8টা 8:30 নাগাদ বেরিয়েছি। তো চলো যাওয়া যাক, এগোনো যাক। আর এটা কুলু ক্রস করছি। বাড়ি গিয়ে একবারে চার্জে দেবো। চারদিকে এখানে শলস, খালি শলস প্যাক, কুল্লু শলস। মানে কি এখান থেকে চলে গেলে কি এই ভিউ দেখতে পাবি? তাহলে এত সুন্দর জায়গা, দেখতো জায়গাটা। সব হট এয়ার বেলুন, আরে বাহ, activities গুলো সব এখানে হয়। ওয়াও। কত বড় বেলুন। হট এয়ার বেলুন দুটো পা দুটো করে ওরকম ভাবে না, এই দেখে এখানে আরেকটা কি আছে, হট এয়ার বেলুন পড়ে আছে, করে যে ওরকম ভাবে যায় কি ঘোরা যাচ্ছে। ওই দেখে, দেখছিস? এই দেখ। আমার তো একদমই না, যে মুখ দেখে বুঝে গেছে হাত পাকলো কেমন। ক্যাম্প, এগুলো সবই ক্যাম্প। এই বাস মানালি ঢুকছি আমরা, লাইট ঝলমলে। আর চারদিকে দেখো গাড়ির ভিড়, প্রচুর টুরিস্ট মানালিতে। এটা অ্যাকচুয়ালি সিজন, মে জুন মাসটা এখানে সিজন হয়, তো প্রচুর ভিড় আছে। আর এই যে মল রোডের মধ্যে আমরা ঢুকেই গেছি। হোটেলটা আমাদের মল রোডের মধ্যে, একদম মল রোডের উপরে। তো জাস্ট ওটাই খোঁজা চলছে। তো এই বাজারটা ক্রস করে গেলেই আমাদের হোটেলটা। তো চলো দেখা যাক। আর বাজারটা দেখে তো আমাদের সবারই মন একদম মনে হচ্ছে এখনই নেমে পড়ি, টায়ার্ডনেস সব চলে গেছে। কিন্তু কি করব, আগে হোটেলেই যেতে হবে, তারপরে বাজারে না হয় আসা যাবে। প্রচুর।
কোনো জ্যাকেট নেবো না। ঠোকাটে ঘুরতে দেবো না, নিতেই হবে। কিছু নেই। এটা হচ্ছে হোটেল মেরিডিয়ান। পৌঁছালাম মানালি, এখন আমরা 8:30 বাজে। এটা আমাদের এখন রুম সেট আপ চলছে। এটা একটা 3 বেডের রুম নেওয়া হয়েছে, তো এরা সেট করে দিচ্ছে এক্সট্রা খাটটা। এগুলো দিয়ে গিয়েও হয়তো হতে পারে, জানি না। তো ওই রাস্তাটা এই তো বুদ্ধিস্ট মনেস্ট্রি, এটা একটা। এসেই আমরা বেরিয়ে পড়েছি মল রোড চড়তে। আমার লাল চাই। এটা সাদাটা ভালো আছে, এটা দেখুন করবো বলতো এগুলোই করা হয়। এটা পার্স। প্রচুর গিফট শপ আছে। এই বৈষ্ণবী ফুড সেন্টারটা কোথাও দেখলাম মনে হলো। অলরেডি শপিং স্টার্ট হয়ে গেছে আমাদের। এই লোকটা কিনেছে, আমিও কিনেছি। চলো, রাত 10টা বেজে গেছে, দেখে বোঝা যাচ্ছে না মানালিকে। দেখো রাত 10টার ভিড়। এইগুলো দেখে আর হোটেল। আমাদের এই সেট আপ। এখন 10:30 বাজছে, ডিনার এখনো আসেনি। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। আর খাবারগুলো বাইরে যা ভালো না, আর রুটিগুলো গরম গরম মনে হচ্ছে মস্ত। এখানে খাওয়া দাওয়া সকাল সকাল বেরোতে হবে, তারই তৈরি করছি আমরা। নেক্সট ব্লগে থাকছে আমাদের মানালিতে ঘোরার ব্লগ। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে টিউনড এন্ড বাই বাই। আই হোপ তোমরা ব্লগগুলো এনজয় করছো, আমাদের ট্রিপটা এনজয় করছো আমাদের সাথে তোমরাও। তো চলো, দেখা হবে আমার নেক্সট ব্লগে। Drinking whiskey neat, I would fall in a second if you let me.